আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিম কুকি নিউ রেসিপি। আজকে আমি আপনাদের জার কেক তৈরি করে দেখাবো। এই জার কেকটা তৈরি করা খুবই সহজ আর খেতে ভীষণই মজা। তাহলে চলুন দেখে নিই কীভাবে জার কেকটা তৈরি করতে হবে। জার কেক তৈরি করার জন্য প্রথমে কেকের বেসটা তৈরি করে নিচ্ছি। সেই জন্য একটি চালনিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, দিচ্ছি 2-4 চামচ কোকো পাউডার। আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডারটা ব্যবহার করছি। দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা, আর দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখানে 1/4 চা চামচের মতো লবণ ব্যবহার করেছি। এখন সব শুকনো উপকরণগুলো ভালো মতো চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো মতো চালা হলে একটি স্প্যাচুলার সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব শুকনো উপকরণগুলো ভালো মতো মিশানো হলে এক সাইডে সরিয়ে রাখছি। এখন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2টা ডিম। ডিমটা অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় ডিম নিতে হবে। আর ডিম যদি ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে বের করে রেখে তারপর ব্যবহার করবেন। ফ্রিজের ডিম দিয়ে কখনোই কেক ভালো হয় না। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে এটাকে বিট করে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করে নিব যতক্ষণ পর্যন্ত না চিনিটা সম্পূর্ণভাবে মিশে যাচ্ছে। যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তাদের জন্য হ্যান্ড উইচ দিয়ে আমি খুব সফট আর নরম তুলতুলে একটা কেকের রেসিপি তৈরি করেছি। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। 4 থেকে 5 মিনিট বিট করার পরে চিনিটা সম্পূর্ণভাবে মিশে গেছে। তারপরে একটু চেক করে নিচ্ছি। এই যে দেখুন, এর মধ্যে আর চিনি দানা অবশিষ্ট নেই, সম্পূর্ণ চিনি দানা মিশে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চকলেট ইমালশন। চকলেট পেস্ট আর চকলেট ইমালশন একই জিনিস। এখন লো স্পিডে 10 সেকেন্ডের জন্য এটাকে বিট করে নিব, তেল আর চকলেট পেস্টটা ভালো মতো মিশে যাওয়া পর্যন্ত। 10 সেকেন্ডের মতো বিট করা হয়ে গেছে। এখন এটাকে বিটার বন্ধ করে দিয়ে বিটার কাটারটা সরিয়ে নিচ্ছি, আর একটা কাটা রেখে দিচ্ছি। এটা দিয়ে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। আগে থেকে যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলো 2 থেকে 3 ধাপে দিয়ে এটাকে মিশিয়ে নিব। আর শুকনো উপকরণগুলো আরেকবার চেলে দিচ্ছি। এতে করে ডিমের ফর্মের সাথে শুকনো উপকরণগুলো খুব সহজেই মিশানো যাবে। এবার বাকিটুক ময়দা আবার চেলে দিয়ে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই মেশানোর কাজটা খুব আলতোভাবে করতে হবে। তাড়াহুড়ো করে মিশালে ডিমের ফর্মটা বসে যায়, তখন আর কেকটা ভালো মতো ফুলে না। যারা কমপ্লেন করেন আপু কেকটা হয় ঠিকই কিন্তু পরে চুপসে যায় কিংবা কেকটা শক্ত হয়ে যায়, তারা হয়তো এই ডিমের ফর্মের সাথে ময়দাটা মেশানোর সময় খুব তাড়াহুড়া করে মিশান, সেই জন্য কেকটা হওয়ার পরও কেকটা চুপসে যায়। যারা প্রথমবারের মতো আমার আজকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটা একটা ফলো দিয়ে রাখবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর অলরেডি যারা আমাকে সাপোর্ট করে ভালোবেসে কমেন্ট করে যাচ্ছেন এবং আমার পাশেই আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে আর এর ঘনত্বটা এরকম হবে, আপনারা সেটা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এখন 8 ইঞ্চি সাইজের একটি পাউন্ড কেকের মোল্ডে আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি। তবে আপনারা রাউন্ড শেপ মোল্ডেও এই কেকটা বেক করতে পারবেন। এখন এই কেকটা 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট ফ্রি হিট করা ওভেনে আপ ডাউন হিটে এটাকে 30 থেকে 35 মিনিট বেক করে নিব। তবে আপনাদের ওভেন অনুযায়ী কম বেশি সময় লাগতে পারে। এই কেকটা চুলাতেও তৈরি করতে পারবেন। চুলাতে কিভাবে কেক তৈরি করতে হয় এই নিয়ে আমার অনেকগুলো চ্যানেলে ভিডিও আছে। আমার কেক প্লে লিস্ট অথবা ডিসক্রিপশন বক্স চেক করলে সবগুলো রেসিপি পেয়ে যাবেন। কেকটা বেক হতে হতে আমরা কেকের ক্রিমটাও তৈরি করে নিচ্ছি। সেজন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছে 1 কাপ হুইপ ক্রিম। আমি এখানে ভিভো হুইপ ক্রিমটা ব্যবহার করছি। ভিভো হুইপ ক্রিমটা কীভাবে স্টিফভাবে বিট করতে হয় এবং কোথায় সংরক্ষণ করতে হয় এই নিয়ে ডিটেলসে আমার একটা ভিডিও আছে, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে এক নজর দেখে নিতে পারেন। 7 থেকে 8 মিনিট বিট করার পরে আমার ক্রিমটা একদম পারফেক্টভাবে স্টিফ হয়েছে। এই যে দেখুন, দেখেই বোঝা যাচ্ছে একদম পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে কালার মিক্সিং করে নিব। সেজন্য আমি এই ক্রিমটাকে 3টি বাটিতে নিয়ে নিয়েছি। 1 ভাগ আমি সাদা রাখবো, সেজন্য সাদা অংশটা সরিয়ে রাখছি। এবার পিঙ্ক কালার করার জন্য রেডমিনে 2-3 ফোঁটা কালার দিয়ে এটাকে পিঙ্ক কালার করে নিচ্ছি। আর বাকি ক্রিমটা আমি স্কাই ব্লু কালার করে নিব, সেই জন্য এখানেও রেডমিনে কয়েক ফোঁটা স্কাই ব্লু কালার দিয়ে এটাকে স্কাই ব্লু কালার করে নিচ্ছি। ক্রিমে কালার মিশাতে মিশাতে আপনাদের ক্রিমটা যদি একটু নরম হয়ে আসে তাহলে অবশ্যই নর্মাল ফ্রিজে 10 থেকে 15 মিনিট রেখে তারপর ব্যবহার করবেন। কিন্তু আমি আজকে আর ফ্রিজে রাখছি না,
এভাবে ব্যবহার করছি। এখন কালার মেশানো হয়ে গেছে, এখন এগুলোকে পাইপে ব্যাগে ভরে নিচ্ছি। আর এরই মাঝে আমাদের কেকটাও তৈরি হয়ে গেছে। এখন একটা নাইফের সাহায্যে চারপাশে কেকটা একটু আগলা করে কেকটা মোল্ড আউট করে নিচ্ছি। কেকটা ঠান্ডা হওয়ার পরে কেকটা মোল্ড আউট করতে হবে। এই যে দেখুন কেকটা আমি এখন আপনাদের ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর সফট আর নরম তুলতুলে হয়েছে, একদম স্পঞ্জি। এখন এই কেকগুলো হাত দিয়ে এভাবে ছিঁড়ে ছিঁড়ে গুঁড়ি গুঁড়ি করে নিচ্ছি। এভাবে যদি কেকগুলো হাত দিয়ে গুঁড়ি গুঁড়ি করে নেন তাহলে আপনারা 1 পাউন্ড কেক দিয়ে 3টি জার কেক তৈরি করতে পারবেন। আর যদি কুকি কাটার দিয়ে কেটে নেন তাহলে 1 পাউন্ডে 2টি কেক তৈরি করা যাবে। যেহেতু আমি বিজনেস পারপাসের জন্য তৈরি করি সেজন্য সবসময় এভাবে গুঁড়ি গুঁড়ি করেই দিই। আর আমার কাছে পার্সোনালি মনে হয় এভাবে গুঁড়ি গুঁড়ি করে দিলেই কেকটা বেশি টেস্ট লাগে। এখন জার কেকগুলো আমি ধাপে ধাপে স্টেপে স্টেপে কিভাবে আমি কেকগুলো সেট করছি সেটা আপনারা স্ক্রিনে একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। দেখলেন তো ভিউয়ার্স, কত সহজেই এই জার কেকগুলো বাসাতে তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।